দেখলি তো ভাই, এখানে ঝাল লাগাইছে কোন জায়গায়? বাবারে রোড কি! মরিচের টাকা সব আপনাদের এলাকার লোক নিয়ে নেবে এরকম একটা। আসসালামু আলাইকুম প্রিয় কৃষকবৃন্দ, আজকে আমরা আসলে র্যান্ডম চাষি সাথে দেখা করতে যাচ্ছি। আজকে কিন্তু আসলে শুক্রবার, তারপরে আমরা কিন্তু বসে নেই, আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আমরা আজকে চিন্তা ভাবনা করছি যে আমাদের গোরপাড়ার যে রুটটি আছে এই রুটে মোটামুটি র্যান্ডম যত কৃষক আছে সেসব কৃষকদের সাথে দেখা করার চেষ্টা করব। তো আসলে এইসব কৃষকগুলো হয়তো তাদের পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, হয়তো আমাদেরই এটা ব্যর্থতা। তো চেষ্টা করছি পুরো যশোরের ভিতরে যত আধুনিক কৃষিপ্রেমী ভাই বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছানোর, তারই উদ্দেশ্যে আজকে রওনা হলাম। সবাই সাথে থাকবেন। যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু আসলে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজির একটা অংশ। আমরা আসলে মার্কেটিং করি কৃষকদের মাঝখানে, সেটারই আসলে চিত্র আসলে ফুটিয়ে তুলবো। যাই হোক, গতদিন এক ভিডিওতে আমি বলছিলাম যে কৃষক কিন্তু সরাসরি আমাদের কাছে না আসার কারণে তার বিঘা ভুঁইতে প্রায় আরও 10 থেকে 15,000 টাকা খরচ বেড়ে দাঁড়াচ্ছে বিভিন্ন হ্যান্ড ওয়াইজ তারা প্রোডাক্ট নেওয়ার কারণে। কিন্তু আলটিমেটলি প্রোডাক্ট কিন্তু আমাদের ঘর থেকে বেরোচ্ছে, কিন্তু বাই হ্যান্ডে যাচ্ছে, যার কারণে কৃষকের আরও 10 থেকে 12,000 টাকা পার বিঘায় বেশি খরচ গুনতে হচ্ছে। যাই হোক, সেটি লাঘবের ক্ষেত্রে কিন্তু আমরা এই উদ্যোগটি নিয়েছি যে আমরা ইনশাল্লাহ সপ্তাহে 3 দিন মার্কেটিংয়ে বের হব। যাই হোক, আপনারা কিন্তু দেখছেন যে আমরা মোটামুটি পিচের রাস্তাতে এখন এটের ছলিংয়ে। যাই হোক, এইভাবেই কত রকম রাস্তা যে আমাদের আসলে পার হইতে হয় তার আসলে ঠিক নেই। যাই হোক, আমরা আরেকটি জোনের ভিতরে যাচ্ছি যেখানে মোটামুটি মরিচের চাষাবাদ হয়। রাস্তার পরিবেশ আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন, খুবই শোচনীয়। আসলে এই পরিবেশে কিন্তু মোটরসাইকেল চালানো খুবই টাফ ব্যাপার। তারপরে মোটামুটি আমরা আজকে বাইকে আছি 3 জন। এখানে ঝাল লাগাইছে কোন জায়গায়? ও, কতগুলো, মানে কত বিঘা জমি ঝাল লাগাইছে? তাও কত দূর হবে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 1 টাকা 80 পয়সা করে দিয়েছি জানেন, প্রথমবারের মতো মার্কেটিং হিসাবে। কারণ মিসাইল এই বছর এই এলাকায় যে 30-40 প্যাকেট বীজ হয়েছে প্রথম মিসাইল কিন্তু খুব কেবল প্রথম কৃষকদের দিছি, যে রেজাল্টটা কিরকম আছে দেখুন না। বাবারে রোড কি! দিন শেষে আমার কৃষক যদি খরচ কমাতে না পারে, তাই না, দিন শেষে ভাই আমার কৃষক যদি লাভবান না হতে পারে, তাহলে কিন্তু আমার কোনো ফায়দা নেই ভাই। আমি ব্যবসা এনে একদিনের জন্য করতে আসিনি ভাই, ঠিক আছে? যে আমি একটা সব মানে চলে যাবো এরকম সিস্টেম না। সর্বপ্রথম তো আমরা নাকি, এটা তো অস্বীকার করার কিছু নেই। না 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 না, আমার একটা সারা কনে যাচ্ছে, সেটাও আমার জানা আছে। দেখি মিঠাই, এই যে তারা কোন করে আমার সাথে করা যায় তাহলে। আসসালামু আলাইকুম প্রিয় আধুনিক কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা,
আসলে আজকে আমরা যে প্লটটিতে দাঁড়ায় আছি সেটা কিন্তু এখানে মোটামুটি 2 থেকে 3 রকম জাতের মরিচ চাষ করা হয়েছে। তো আমাদের চাষি ভাই উনি কিন্তু মিসাইল, মানে আমরা যেটা এয়ার মালিক নতুন বাজারজাতে মানে বাজারে আনছে মিসাইল। আসলে গাছের ফিগার দেখলে কিন্তু মানে মনে হয় আসলে যে মিসাইল, হ্যাঁ ইরানি মিসাইলের মতো তার সিস্টেম। যাই হোক, আমরা একটু কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে সে বা গাছের গঠন হিসাবে অন্যান্য জাতের থেকে কি ভালো না খারাপ সে বিষয়ে একটু মন্তব্য নিন। আসসালামু আলাইকুম। তো ভাই, আসলে মিসাইলের যে গ্রোথটা অন্য মরিচের গাছ থেকে কি গ্রোথ ভালো? আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। গাছ সুপার হট যেমন বোটায় 2টা 3টা হয়, মিসাইলও কিন্তু 2টা 3টা মানে হয়, এটা কি জানেন? না ভাই, এটা তো জানি না, এটা প্রথম চাষ করেছি। প্রথম চাষ করছে। এখন গাছে ফল আসছে, হ্যাঁ হ্ঁ, যদি 2টা 3টা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, দেখলেই তো বোঝা যাবে। প্রথমত একটা করে এসেছে গাছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে মিসাইলের পাতাগুলো কিন্তু মানে গাছের পাতাগুলো অনেক আসলে অনেক চওড়া হয়, যেটা স্বাভাবিক মরিচের পাতা কিন্তু মরিচের জাতের কিন্তু পাতা এত চওড়া হয় না, যেটা আমরা মিসাইলে লক্ষ্য করতে পারি। তো যাই হোক, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন মরিচে ভালো একটা সফলতা আনতে পারে। আসলে এখন মরিচের বাজার কেমন ভাই? ভাই এখন বাজার তো হঠাৎ করে ইন্ডিয়ান ঝাল আসাতে বাজার পড়ে গেছে, তারপরেও আপনার 140 টাকা 150 টাকা আছে বাজার। আমরা যদি আশা করি যে আমরা 100 টাকা করে বাজার নেব, আমার তো আর দরকার নেই ভাই। না, 100 টাকা হলে আলহামদুলিল্লাহ। এই যে গাছ, এতে সে মানে তার বয়সকালে কিন্তু মিনিমাম 2 থেকে 3 কেজি ঝাল দিতে সক্ষম হয়। তো আপনার এখানে গাছ কতগুলো আছে? আমার ভুঁইতে গাছ আছে 1050টা। 1000, আমি 50টা বাদ দিয়ে 1000 গাছ, আমি এখান থেকে 2000 কেজি মরিচ হারভেস্ট করব, এটা আমার টার্গেট। জি আমার প্রথম কথা হচ্ছে প্রোডাকশন, আমার বাজার পরে, জি আমার প্রোডাকশন বাড়াতে হবে ভাই। জি। তো সেই হিসাব যদি করি 2000 কেজি মরিচ 100 টাকা করে বেচলে 2 লাখ টাকা। 2 লাখ টাকা। তো একটু যদি আমরা লক্ষ্য করি এইটুক প্লট থেকে 2 লক্ষ টাকা আর্ন করা মানে চারটেখানি ব্যাপার না, তাই তো? যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় থেকে আমি একটা ছোটখাটো একটা কর্মশালার ব্যবস্থা করছি, বুঝলেন, যাতে এই চাষটা সম্পর্কে আরো মানুষ অবগত হয়। যেটা অনেক টেকনিক্যাল জিনিস আছে, যে জিনিসগুলো মানুষ আসলে বোঝে না। আপনারা শেডে যাবেন, অফিসে যাবেন, লাইসেন্স দেখবেন, শেডে ঢুকবেন, যেখানতে ভালো লাগবে সেখানতে চারা নিয়ে আসবেন। এই চারা বাই হ্যান্ডে আসতেছে, কিন্তু আপনাদের খরচ বাড়ছে, খরচ কিন্তু আপনাদের বাড়ছে, আমাদের কিছুই হচ্ছে না। আমাদের ব্যবসা কিন্তু ওর কাছে বেচলেও যা, আপনার কাছে বেচলেও তাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। আমরা যে ভুই বললাম এটা হচ্ছে 3 নাম্বার মরিচের ভুই, তাই তো? 3 নম্বর। ওই জায়গায় অর্ধেক মিসাইল এবং অর্ধেক সুপার হট। মানে আমি তো যা দেখছি মরিচের টাকা সব আপনাদের এলাকার লোক নিয়ে নেবে, এরকম একটা অবস্থায় এখন দেখা যাক। গাছ মাশাআল্লাহ অবস্থানে আছে, ইনশাআল্লাহ ভালো একটা ওই যে রেজাল্ট ওই রোগ লাগবে, তাছাড়া ওইগুলো কন্ট্রোলে চলে আসবে, বুঝলেন? একটা 2টা করে লাগবে। ওই মেন তো ওইটাই তো। না, বর্ষার সময় থ্রিপসটা আক্রমণ করবে না, বর্ষায় সমস্যা আছে মাকড়ের জন্য কি ব্যবহার করতে পারেন? ভার্টিম্যাক ব্যবহার করতে পারেন, ড্রিল ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আবার যখন দেখছেন যে এতে আপনার রেজাল্ট অ্যাবামেকটিন হলেই হবে, এবং পরবর্তীতে যখন দেখছেন যে না আমার এটা একটু রেজাল্ট কম আসছে, তখন আপনারা যে বায়ো কেমিক্যালগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। মাইট ক্লিন আছে, বুঝতে পারছেন? এভাবে রাখার চেষ্টা করবেন। পুরো হিউমিক অ্যাসিড তো কন্টিনিউ দিচ্ছেন, তাই তো? 15 দিন 20 দিন পর পর একবার দিছি আমরা। হ্যাঁ বলছি, 20 দিন পর পর 15 দিন পর পর কন্টিনিউ দিতে হবে ভাই হিউমিক অ্যাসিড এনকেপিএস। 15 দিন পর তো দেবো ভাই, কারণ হচ্ছে এই কোনো কাছে প্রথম খাওয়া নিয়ে গাছের যে খাদ্য তৈরি, মানে খাদ্য নিয়ে আসবে সিস্টেমটা না, গাছ প্রথম যে শিকড় পরে সেই শিকড়ে কি খাদ্য নেই না,
ও প্রতিনিয়ত জাল শিকড় করে। এবং যত জাল শিকড় করে ওই জাল শিকড়েই কিন্তু খাদ্য শিকড়। ও পুরোনো শিকড়েই যে খাদ্য দেয় তা না। এবং আপনি যখন হোমিওপ্যাথি কন্টিনিউ ব্যবহার করবেন তত জাল শিকড় হবে তত শিকড় যত হবে তত। যাই হোক, মোটামুটি প্রায় আমরা 10 থেকে 12 জনের ফিল্ড ভিজিট করলাম এবং তাদের খেতে গেলাম। সবাই যেটা মূল সমস্যা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে সবাই মাধ্যমের অন্তর্ভুক্ত হয়ে তারা কিন্তু তাদের চাষের কস্টিংটা বাড়িয়ে ফেলছে। যদিও গাছের কন্ডিশন মাশাল্লাহ খুবই ভালো, তারা ইনশাল্লাহ প্রফিট মার্জিন ভালো পাবে, তারপরেও তারা বিঘা প্রতি প্রায় 10 থেকে 12 হাজার টাকা এক্সট্রা খরচ করে ফেলছে বাই হ্যান্ডে প্রোডাক্ট নেওয়ার কারণে। তো আমি বারবারই অনুরোধ করব আমাদের যশোরের ভিতরে যে সকল কৃষকরা আছেন, যারা আধুনিক কৃষি পছন্দ করেন, ভালোবাসেন, মনে প্রাণে লালন করেন, তারা কিন্তু সরাসরি নাভারণ এগ্রোতে যোগাযোগ করবেন। নাভারণ এগ্রো কিন্তু সরাসরি এখন হোম ডেলিভারি সিস্টেম চালু করছে। কৃষকদের সময়ের মূল্য অনেক বেশি, বারবারই আমরা বলি। তো আপনারা বাসায় থেকে যদি জিনিস কল করেন, আপনারা যদি চারা নিতে চান তো সরাসরি ভিডিও কলে আসবেন, চারা দেখবেন, যেখান থেকে লাইভে আপনাদের চারা মেরে কিন্তু চারা পাঠিয়ে দেওয়া হবে। এই নিয়ে কোনো টেনশনের কারণ নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই, আমরা ব্লগ এখানে শেষ করতে চাচ্ছি। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের ভালোবাসা খুবই দরকার। ধন্যবাদ।